1978-1986 পর 2025-এর সেপ্টেম্বর রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 251.4 মিলিমিটার। মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে বেশ কোনো জায়গাতে 5 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত হয়, সেখানে 90% বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। পরপর কয়েকটা জায়গার ছবি দেখালে বুঝতে পারবেন যে আসলে এই বৃষ্টির জন্য শহর কলকাতা কোন জায়গায় দাঁড়িয়ে ছিল বা এখনো আছে। প্রথম ছবি পার্ক সার্কাসে রাতভর বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে রাস্তাঘাট, জল ঢুকে অচল হয়েছে দামি গাড়ি। হাওড়ার শানপুরের ছবি দেখাবো আমি। বিপর্যস্ত সেখানে জনজীবন, ডুবে রয়েছে রাস্তা এবং ভয়াবহ যে রাস্তার ছবি আমি দেখাচ্ছি, এক ঝটকায় দেখলে মনে হবে সত্যি কোনো বড় নদী যেন চলে গেছে, নদীর দুধারে জনবসতি গড়ে উঠেছে। নদী নয়, এটা হাওড়ার ছবি। পাতিপুকুরে জলে ডুবে রয়েছে আন্ডারপাস, কিছু করার নেই, মানুষজন জল ঠেলে এভাবেই যাচ্ছে, কারণ ওপর থেকে নিদান এসছে সরকারের তরফ থেকে, শাসকের তরফ থেকে, আজ খুব বৃষ্টি, আজকেও বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন। মাননীয়া গঙ্গার ঘাটে আপাতত দায় চাপালেন যে গঙ্গা নাকি উত্তরপ্রদেশ বিহার থেকে জল নিয়ে আসছে, সেই জলে গঙ্গা ভর্তি, অতএব মানুষ যাবে কোথায়? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, রাজ্যের হাতে থাকা শহর কলকাতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ এই ড্রেনেজের লাইফলাইন, তা হচ্ছে আদি গঙ্গা, তার সংস্কারের দায়টা কার? কেন্দ্রের? গঙ্গার? বিহারের? উত্তরপ্রদেশের? কার দায়? বছরের পর বছর ধরে আদিগঙ্গা বেহাল অবস্থায় রয়েছে, কার দায়? বহু বছর ধরে বেহাল রয়েছে আদিগঙ্গা। জুলাইয়ে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশও আসে সেখানে। আমি কোর্টের কথা কোর্ট করেই বলছি, আদালতের কথা। জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে নির্দেশ আসে এবং জাতীয় পরিবেশ আদালত কলকাতা পুরসভাকে নির্দেশ দেয় এবছর জুলাইয়ের কথা বলছি আমি, যে সংস্কার করতে হবে। সংস্কারের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুরসভাকে। পুরসভার কাজে অসন্তুষ্ট থাকে পরিবেশ আদালত। শুধু তাই নয়, পুরসভার কাছে হলফনামা তলব করা হয় যে কেন কাজে দেরি, কেন কাজ হচ্ছে না, প্রশ্নের মুখে পড়ে পুরসভা। এবং তারপর নমামি গঙ্গা যে প্রকল্প কেন্দ্রের, সেই নমামি গঙ্গা প্রকল্প, সেই প্রকল্পের অধীনে সংস্কার করানোর সিদ্ধান্ত হয় এবং কেন্দ্র বলে অনেকটাই কেন্দ্র দেবে, কিছুটা রাজ্য দেবে, কেন্দ্র রাজ্য একসঙ্গে। তাহলে যখন রাজ্য একা করতে পারছে না, হয়তোবা ফান্ড ইস্যু রয়েছে, সেই জন্য কেন্দ্রের যে প্রকল্প নমামি গঙ্গে, সেই প্রকল্পের অধীনে তাহলে সংস্কার করা হোক এবং এর জন্য কেন্দ্র টাকা দেবে। সেই টাকা কত? প্রায় 700 কোটি টাকার প্রকল্প হচ্ছে এই প্রকল্প। 700 কোটি বরাদ্দ করা হয় এটার জন্য এবং 15ই অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আপনি বলবেন যে 15ই অক্টোবর তো এখনো বাকি আছে, হয়তো কাজ হয়ে গিয়েছে, হয়তো সমস্ত কোটি টাকার সদ্ব্যবহার হয়ে গেছে, হয়তো নমামি গঙ্গা প্রকল্পের টাকা সৎ জায়গায় সৎভাবে ব্যয় করা হয়ে গেছে, হয়তো আদিগঙ্গা সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তো সেপ্টেম্বরের শেষ, আমি তো জানি না 15ই অক্টোবরে কি রিপোর্ট জমা দেবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা বলতেই পারে, কিন্তু 15ই অক্টোবরের আগে এই মহাপ্রলয় দেখে নিলাম আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।